গুড মর্নিং। আমি সুমিতা। আমি ব্লগটা নিয়ে এখন চলে আসলাম। এখন বাজে 6:05। তো আজকে আমার দেরি হয়ে গেছে উঠতে। তো এখন আমি উঠেই বাসি সব করে তোমাদের সামনে চলে এসেছি। আমি সুমিতা পাল। তো আমার ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর জানো তো আমি কেন দেরি হয়েছে উঠতে? আমার সারা গা হাত পা ব্যথা, সারা গা হাত পা ঝেঁঝি লেগে গেছে, উঠতে পারছি না। আমি যে মোবাইলটা ধরে রেখেছি না, তো আমার হাত পা ঝিনঝিন করছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ হয়, মাঝে মাঝে হয়। আমার একটু বাতের ব্যথা আছে, কিন্তু আজকে দেখছি কালকে সারা রাত ধরে গা হাত পা খুব ব্যথা। বিছনায় গোড় গড়াগড়ি খাচ্ছি, গা হাত পা খুব ব্যথা। সকালবেলা বিছনাতে একদম উঠতে পারছি না, এত গা হাত পা ব্যথা। অনেক কষ্ট করে উঠতেই তো হবে, ঠেলে মেলে উঠলাম। উঠে এখন আমি এই কাজ, সংসারের কাজ শুরু করছি। তো এখন যাব, চলো বাইরেটা যাব। বাইরেটা কি হাল, উঠোনটা দেখাবো। আজকে উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি, কারণ আমার এক্ষুনি সকালের টিফিন বানাতে হবে। তা তোমরা দেখতে থাকো। দেখো বাইরেটা দেখো, কত রোদ্দুর হয়ে গেছে। আমার আজকে দেরি হয়ে গেছে উঠতে। দেখো সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বাই বয়, নানা ফুল ফোটে। এরকম নানা ফুল ফুটিনি, খালি জবা ফুল ফুটেছে। এই দেখো কত জবা ফুল ফুটেছে। জবা ফুল, টগর ফুল, এটা টগর ফুল গাছ। আর একটা ফুল গাছ, ফুল জবা ফুল পুরোপুরি এখনও ফুটিনি। আমি ফুল খুব ভালোবাসি। ফুল গাছ, যে কোনো গাছ খুব যত্ন করি। গাছ আমি সব কিছুই যত্ন করি, কোনো জিনিসের যত্ন কম নেই আমার কাছে। তো দেখো আমার উঠোনটা দেখো কী অবস্থা। এ দেখো হিমসাগর আম পড়েছে গাছ থেকে। দেখো হিমসাগর আম, দেখো এই আম দেখো পোকা লেগে গেছে। আমগুলো সব পোকা লেগে গেছে, নষ্ট হয়ে গেছে। আর জাম দেখো, জাম দেখো ছড়াছড়ি উঠোনে। এগুলো কালো জাম, দেখো উঠোন ভর্তি ছড়াছড়ি। এ দেখো, দেখছো জাম, জাম কিন্তু হেভি মিষ্টি। তো চলো যাই, এবার ঘরে টিফিন বানাতে হবে। দেখো আমি এখন গ্যাস মোছামুছি করছি। আমি গ্যাস মুছে রাখি, তবু সকালবেলা রান্না করার আগে আমি গ্যাস মুছি, রান্নাঘর পরিষ্কার করি। তারপরে আমি রান্না টিফিন করা শুরু করি। তারপরে টিফিন করতে করতে ঘরে টুকিটাকি কাজগুলো করতে থাকি। তো আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আজকে ইচ্ছা ছিল সকালবেলা ভাত ডিমের ঝোল বানাবো, কিন্তু হবে না, টাইম নষ্ট হয়ে গেছে। 7টার মধ্যে করতে হবে। তো এখন আর কি করে হবে? তো ওই জন্য আজকে সকালে রুটি আর তরকারি করবো ভেবে নিয়েছি। কিছু তো একটা করতে হবে।
দেখতে থাকো আমি কী করছি। তো এই দেখো আমি চা বসাইছি, চা ফুটেও গেছে, এবারে নামাবো চা। চা নামাবো এবারে। চা হচ্ছে এদিকে, এদিকে আমি আলু রুটির তরকারি বানাবো। আলু কাটছি, তো দেখতে থাকো। দেখো আমার আলু কোটা হয়ে গেছে। আলু কাটাটা দেখানো হয়নি, তো এই যে এবার আলুটা তরকারি বানানো হবে, দেখতে থাকো। তো এই দেখো রুটির তরকারি আমার প্রায় হয়ে গেছে। আলুটা ভাজা করতে করতে আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটা ভাজা করতে করতে আটাটা রেডি করে নিয়েছি। এবার আটাটা মাখবো। এই যে বেলাং রেডি করে নিয়েছি। আমি রুটিটা বেলে নিয়েছি কিছুটা। এই যে রুটি হচ্ছে, এই যে তরকারি হয়ে গেছে। তরকারিটা দেখো কত সুন্দর কালার। তো দেখো আমার সকালে টিফিন হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে। তো আমি এখন টাইম কলের জল, রান্নার জল, খাওয়ার জল, তারপর বাসন ধোয়া, কাচা ধোয়া, সব জল এখন ধরবো আর একটা একটা করে কাজ করব। তো আমার ভিডিওটা এটা বড় ব্লগ আছে, তো তোমরা তুলে দিও না, তোমরা দেখো, শেয়ার করো আর আমার পাশে থাকো। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। ভুল থাকলে সেটাও তোমরা কমেন্টে লিখে আমাকে জানাও। আর আমার তরফ থেকে বড়দের জন্য প্রণাম, আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। টাটা। এখন অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে।